আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাই সত্যি বলতেছি, একদম একদম অনেস্টলি বলতেছি, বর্তমানে মার্কেটে তেমন কোনো ভালো এয়ারড্রপই আসতেছে না। মূলত মার্কেটে যে আপ অ্যান্ড ডাউন চলতেছে এবং এই আপ অ্যান্ড ডাউনে ভালো কোনো প্রজেক্ট তারা এয়ারড্রপ আনতেছে না। এর জন্যই মূলত মার্কেটে এয়ারড্রপ কন্ডিশন খুবই খারাপ চলতেছে এবং এই আপ অ্যান্ড ডাউনের মধ্যে কিন্তু ভালো একটা প্রজেক্ট আমি পেয়েছি, সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভাই, পাউস তারা কিন্তু লিস্টিং ডেট পরিবর্তন করেছে এবং লিস্টিং ডেট পরিবর্তন করার কারণ কি, ভাই বাইন্যান্সে টাইন্যান্সে আবার লিস্টিং হবে কিনা সেই বিষয়ে আমরা ডিটেলে আলোচনা করব। তো আপ অ্যান্ড ডাউনের মধ্যে যে ভালো প্রজেক্ট পেয়েছি সেই প্রজেক্টটির আগে দেখাই। প্রজেক্ট হচ্ছে ডিভেন এবং এই প্রজেক্টটির ভালো বলার কারণটা কি সেই বিষয়ে তুলে ধরবো। তার আগে ভাই পাউস নিয়ে কথা বলি, কারণ পাউসের নিয়ে আপনারা অনেকে আশাবাদী এখান থেকে ভালো কিছু হবে। তো পাউসের যে আপডেটটা আইছে সেটা হচ্ছে গতকাল রাতে, এবং গতকাল রাতে স্পষ্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। সেই অ্যানাউন্সমেন্টে কিন্তু তারা লিস্টিং ডিলে করে দিয়েছে, অর্থাৎ লিস্টিং পরবর্তীতে হবে এবং এখানে স্পষ্ট বলেছে লিস্টিং ডেট পরবর্তী অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে অ্যানাউন্সমেন্টে জানানো হবে। তো সেক্ষেত্রে আজকে কিন্তু লিস্টিং হওয়ার কথা ছিল, আজকে মোটামুটি আমরা সেল করে একটা প্রফিট নিব এরকম চিন্তা ভাবনা ছিল, বাট তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল ভাই লিস্টিং দেরি হবে। বাট এই বিষয়টা দেখে অনেকে হতাশ হয়ে পেরে গিয়েছেন, আবার যারা ভালো বোঝেন তারা আবার খুশি হয়েছেন। বাট তারা খুশি হয়েছেন কেন, তারা আমি দেখেন এটা নিয়ে কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্টও দিয়েছিলাম এবং তারা অনেকে অনেক কথা বলেছে এবং সেই বিষয়ে দেখেন সেই বিষয়ে অনেকে ম্যাক্সিমাম মানুষই বলতেছে যে ভাই ভাই লিস্টিং দেরি হওয়ার কারণটা হচ্ছে মেবি এর পিছনে বাইন্যান্সের হাত রয়েছে। এবং তারা ঘাটাঘাটি করে অনেক নিউজে বের করে ফেলেছে, যেরকম এই ভাই এই নিউজটা বের করেছে এবং এই ভাই বলতেছে দেখেন, থ্যাঙ্কস বাইন্যান্স অ্যান্ড ওকেএক্স টু অ্যাকসেপ্ট দ্য লিস্টিং অফ দ্য বেস্ট অ্যাডো পেপার। এবং এই ভাই এইটা ওই নিউজটা অনেকটা ভাইরালই হয়েছে, মানে বাইন্যান্স এবং ওকেএক্স নাকি অ্যাকসেপ্ট করেছে। ভাই এটা কিন্তু অফিসিয়াল কোনো নিউজ না, মানে আপনারাই শেয়ার করেছেন সেগুলো আমি আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি। যেরকম এই ভাই এটা বাইন্যান্স নাকি এরকম পোস্ট করেছে আর কি, এইগুলো আর কি পাউস নিয়ে পোস্ট করেছে। এবং উপরে যদি আসি, এবং ভাই এই ভাই তো পুরোটাই ঘেটে মেটে কি নিউজ বের করেছে দেখেন, এখানে বলতেছে দেখেন, কনগ্রাচুলেশন গুড রেসপন্স ফ্রম বাইন্যান্স কি পাউসের লিস্টিং রেসপন্স করেছে। ভাই পাউস যদি বাইন্যান্সে লিস্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা আরও ভালো প্রফিট পেতে যাচ্ছেন। আর লিস্টিং ডিলে হওয়ার মেবি এরকম একটা কারণ হতে পারে, যদিও ভাই বলা কিন্তু যেহেতু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাই একদম সরাসরি বলা ভাই মুশকিল, বাট আপনারাই ঘেটে বের করেছে এবং আমার এক্সপিরিয়েন্সে বলতেছে মেবি হয়তো বাইন্যান্সের লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে। কারণ এর আগে আমরা দেখেছি ডক্সের ক্ষেত্রে বা নট কয়েনের ক্ষেত্রে লিস্টিং হওয়ার একদিন আগে ওরা ডেট পরিবর্তন করে পরবর্তীতে দেখা গিয়েছে বাইন্যান্সে লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসছে। তো পাউসের ক্ষেত্রেও মেবি চলে আসতে পারে, কারণ আমরা দেখেছি কি পাউস লিস্টিং হবে দেখা যাচ্ছে বাইবিট, বিটগেট, কুকয়েন, HTX, গেট ডট টপ এক্সচেঞ্জে কিন্তু পাউস লিস্ট হবে। তো এত বড় এক্সচেঞ্জ সাইটে যেহেতু পাউস লিস্ট হবে, ভাই বাইন্যান্সের লিস্টিং ভাই ইয়ামুরি বিষয় না। তো বাইন্যান্সের লিস্টিং অ্যানাউন্সমেন্ট মেবি চলে আসতে পারে, না হলে সেই সময় বিটগেটে কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আইছিল, টাইম কাউন্ট হচ্ছিল, আজকে থেকে ট্রেডিং হওয়ার কথা ছিল, অর্থাৎ আজকে আমরা সেল করতে পারতাম, বাট সেটা পরিবর্তন হয়ে গেল। সেটা পরিবর্তন হয়ে এখন বিটগেটের লিস্টিং ডেট সকল এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং পসপোন করা দেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ তার মানে লিস্টিং ডেট 1-2 দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি মেবি আমার এক্সপিরিয়েন্সে বলতেছে এবং আপনারাও এটা প্রত্যাশা করতেছেন বাইন্যান্সের নাম চলে আসুক, বাইন্যান্সে আসলে মোটামুটি আপনাদের ভালো একটা প্রফিট হয়ে যাবে। বাট এইটা ভাই কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোনো কিছুই নেই, আপনি কোথাও নিউজ পাবেন না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা প্রত্যাশা রাখতে পারেন, যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবং আমার মনে হচ্ছে যে ভাই আসার সম্ভাবনাটাই বেশি, সেটা হচ্ছে আমার মন থেকে বলতেছি। তাছাড়া ভাই যে আমি কিন্তু একেবারে বলে দিচ্ছি না যে বাইন্যান্স চলে আসবে, বাট এদের কার্যক্রম অন্য প্রজেক্টে ডক্সের ক্ষেত্রে নট কয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি লিস্টিং ডেট একদিন আগে পরিবর্তন করে পরবর্তী নাম চলে আসছিল বাইন্যান্সের নাম। তো সেক্ষেত্রে দেখা যাক এরকম হলে তো আলহামদুলিল্লাহ। এবং আসার সাথে সাথে আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, তার জন্য যারা আমাদের সাথে কাজ করতেছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন, কারণ প্রত্যেকটা অফার আপডেট নিউজ সবার আগে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তার জন্য আমাদের সাথে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে, ওকে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে যে আমি বলেছিলাম সবথেকে ভালো একটা প্রজেক্ট পেয়েছি এই আপস অ্যান্ড ডাউনের মার্কেটে, ভালো একটা প্রজেক্ট খুঁজে আপনাদের জন্য বের করেছি, সেই প্রজেক্টটা হচ্ছে ডিভেন। এবং এটা কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে শেয়ার করেছি, এবং যারা জয়েন হয়েছেন তো আলহামদুলিল্লাহ। এবং কীভাবে কাজ করবেন সেই বিষয়টা বুঝে নেন, আর প্রজেক্টের গুরুত্বটা কত কোনো সেটুকু বুঝে নেন, ওকে। তো ডিভেনের প্রজেক্ট
প্রজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি ওদের ওয়েবসাইটে আসেন দেখতে পারবেন সোলোনা নিজে টুইট করে রেখেছে এই প্রজেক্ট নিয়ে। ভাই সোলোনা কিন্তু নিজে এই প্রজেক্ট নিয়ে টুইট করেছে, তার মানে এটা কিন্তু সোলোনা নিজস্ব প্রজেক্ট এবং সোলোনার সাথে পার্টনারশিপ রয়েছে। আর যে প্রজেক্ট সোলোনার সাথে পার্টনারশিপ থাকে সেই প্রজেক্ট আমাদের কী পরিমাণে বড় প্রফিট দিতে পারে সেটা আপনার অতীতে অনেক প্রজেক্ট থেকে প্রমাণ পেয়েছেন। তো সেক্ষেত্রে ভাই এই প্রজেক্ট নিয়ে ভাই বেশি কিছু বলার নাই, যেহেতু সোলোনা নিজে প্রজেক্ট নিয়ে টুইট করেছে। যারা আর কি অ্যাডোব সম্পর্কে বোঝেন তারা বুঝতে পারতেছেন এই প্রজেক্টের গুরুত্বটা কত আমাদের জন্য, এবং এই প্রজেক্ট থেকে আমাদের ভালো একটা প্রফিট হবে এমনিতে বোঝা যাচ্ছে। তাছাড়া আমরা যদি নিচের দিকে আসি, এখান থেকে যদি পার্টনারে আসি, দেখেন আওয়ার পার্টনার, এবং এই প্রজেক্টের পার্টনারে কিন্তু সোলোনার রয়েছে, অর্থাৎ সোলোনার পার্টনারশিপ প্রজেক্ট, বুঝতেই পারতেছেন ভাই এই প্রজেক্ট নিয়ে। তারপরে জুপিটারের পার্টনারের প্রজেক্ট, জুপিটারতে কিন্তু আমাদের বড় প্রফিট দিয়েছে। এবং টপ প্রজেক্টের সাথে দেখেন নিচের দিকে আসলে দেখতে পারেন, এইখানে দেখতে পারেন ম্যাজিক ট্যাজিক দিয়ে টপ প্রজেক্টের সাথে কিন্তু একটা পার্টনারশিপ রয়েছে। তো এত বড় বড় প্রজেক্টের সাথে যেহেতু পার্টনারশিপ রয়েছে, তো এই প্রজেক্ট নিয়ে ভাই ছোটো বলার কোনো কারণ নেই। এই প্রজেক্টটা আমাদের ভালো একটা প্রফিট দিবে, এতে এমনিতেই বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা জিনিয়াস তারা এই প্রজেক্ট ভাই ছাড়বে না, এই প্রজেক্ট একদম কামড়ায় ধরবে এবং এই প্রজেক্ট থেকে বেশি বেশি টোকেন আর্নিং করার চেষ্টা করবে। যাই হোক, এখন কথা হচ্ছে এখান থেকে কীভাবে কাজ করবেন আমি প্রসেসটা বোঝাই দিচ্ছি, ঠিক আছে? তো এই অফার লিঙ্ক তো অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। তো যারা জয়েন হয়েছেন তাহলে তো আলহামদুলিল্লাহ, এবং কীভাবে জয়েন হবেন কীভাবে কাজ করবেন আমি বুঝাই দিচ্ছি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই প্রজেক্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি যেটা করবেন এই লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে? এই প্রজেক্টের লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনার চলে আসবেন আপনারা ফ্যান্টম ওয়ালেটে অথবা কিউ ব্রাউজারে ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশন কানেক্ট করেও আপনি কাজ করতে পারেন। তো আমি সহজ পন্থায় দেখা যাচ্ছি, আপনার ফ্যান্টম ওয়ালেট যদি না থাকে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ফ্যান্টম ওয়ালেটটি ডাউনলোড করে এখানে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, এবং ক্লিক করার পরে আপনার এখান থেকে ডিঅ্যাপস যে অপশন রয়েছে ফ্যান্টম ওয়ালেটের ডিঅ্যাপস, এবং ডিঅ্যাপস অপশনে চলে আসবেন এবং যে ওয়েবসাইটটি কপি করে আনলেন এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি, এবং পেস্ট করার পরে এই ওয়েবসাইটে চলে আসবে এবং এখান থেকে সহজে আর কি কানেক্ট করা যায় আর কি। কারণ এটা যেহেতু সোলোনা প্রজেক্ট, আমাদের সোলোনা ওয়ালেটের সাথে কিন্তু কানেক্ট করে কাজ করতে হবে, এরকম আসবে। আসার পর আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে, আপনার মাস্ট বি কিন্তু এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ওকে? তো ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনাদের এখানে ইমেল ভেরিফাই করতে বলবে আপনাদের। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে তার জন্য আমি দেখাইতে পারলাম না। তো আপনারা যেটা করবেন, এখানে মেল ভেরিফাই প্রথমে অপশন থাকবে, আপনি অপশনে ক্লিক করে আপনাদের প্রথমে মেল দিয়ে দিবেন। এখানে মেল দিয়ে ওকে অপশনে ক্লিক করলে মেল একটি ভেরিফাই কোড যাবে, মেলটা ইমেল থেকে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? মেল ভেরিফাই করার পরে আপনাদের এইখানেও কিন্তু সম্পূর্ণ আমার যেরকম স্পষ্ট রয়েছে এগুলো আপনার কিন্তু স্পষ্ট আসবে না। এগুলো আপনাদের স্পষ্ট আনার জন্য আপনাদের এই টাস্কগুলো ওপেন হবে না। এই টাস্কগুলো ওপেন করার জন্য আপনাদের উপরে যে থ্রি ডট মেনু রয়েছে, দেখেন আমি আপনাদের ভালো করে দেখাইছি, উপরে থ্রি ডট মেনু রয়েছে, উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইডেট প্রোফাইল যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, ইডেট প্রোফাইল অপশনে চলে আসুন। এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট, তার আগে আপনি এখানে অবশ্যই এইগুলো তথ্যগুলো দিয়ে নেবেন। এই তথ্যগুলো দেওয়ার পরে অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট অপশন রয়েছে, অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট অপশনে চলে আসবেন এবং আসার পরে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে কানেক্ট করেছি। দেখেন এক্স অর্থাৎ টুইটার কানেক্ট করেছি, তারপর আমার টেলিগ্রাম কানেক্ট করেছি, তারপরে ডিসকার্ড কানেক্ট করেছি, তারপরে ইমেলও কিন্তু অলরেডি দেখেন আমার ভেরিফাইড রয়েছে, এবং নিচের দিকে আসলে দেখতে পারেন আমার ওয়ালেটও কিন্তু কানেক্ট রয়েছে, দেখতে পারতেছেন। এবং এইগুলো অবশ্যই টাস্ক এগুলো কমপ্লিট করবেন। এগুলো কমপ্লিট না করলে কিন্তু আপনার টাস্কগুলো ইলিজিবল হবেন না, কারণ মানে টাস্কগুলো ওপেন হবে না, আপনি কাজ করতে পারবেন না। এবং এইগুলো মাস্ট বি এক এক করে কানেক্ট করে নেবেন। আমি যেভাবে কানেক্ট করেছি একদম সহজ, আপনি এগুলো কানেক্ট করে নেবেন। এবং এগুলো যখন কানেক্ট হয়ে যাবে তারপর আপনি হোম স্ক্রিনে আসবেন, তার 10 থেকে 15 মিনিট সাথে সাথে কিন্তু না, আগে না, 10 থেকে 15 মিনিট পরে দেখবেন এইগুলো ওপেন হয়ে গেছে, ঠিক আছে? ওগুলো কানেক্ট করার পরে 10 থেকে 15 মিনিট পরে দেখবেন এগুলো ওপেন হয়ে গিয়েছে। এবং এইগুলো যখন ওপেন হয়ে গেছে সেগুলো একদম সহজ বিষয়, আপনার ওদের টুইটারে ফলো করে দেবেন, 50টা পয়েন্ট পেয়ে যাবেন, এক্সপি পেয়ে যাবেন, এবং এক্সপি ইকুয়াল টু ওদের মেইন টোকেনটা দিবে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, ওকে? এইখান থেকে এই যতগুলো টাস্ক রয়েছে এই টাস্কগুলো প্রত্যেকে কমপ্লিট করে নেবেন, এবং টাস্কগুলো কমপ্লিট করে এইখান থেকে আপনার এক্সপি কালেক্ট করতে হবে, এবং এই এক্সপির উপর ডিপেন্ড করে কিন্তু এদের মেইন টোকেনটা দিবে। তো সেক্ষেত্রে আর যেহেতু সোলোনা প্রজেক্ট এবং এটা কিন্তু এটা ফার্স্ট কোয়ার্টারেই কিন্তু এটা লিস্টিং হওয়ার কথা রয়েছিল, তো সেক্ষেত্রে এটা মেবি 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে কিন্তু এটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে, যেহেতু এই প্রজেক্ট একদম শেষ প্রান্তে রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা দ্রুত এই টাস্কগুলো কমপ্লিট করে যত বেশি এক্সপি কালেক্ট করা যায় আপনি এক্সপিগুলো কালেক্ট করে থাকুন, এবং যার কাছে যত বেশি এক্সপি থাকবে পরবর্তীতে ওরা মেইন টোকেন কিন্তু আপনাদের দিবে। তো সেক্ষেত্রে আপনাদের কাজ বলতে একদমই সামান্য, আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করা, এবং যে যত বেশি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে এক্সপি কালেক্ট করতে পারবে তার তত বেশি এখান থেকে ইনকাম। এরকম টাস্ক এক্সপি কানেক্টের অনেক এরকম প্রজেক্টে আমরা কাজ করেছি। তো সেক্ষেত্রে এটাও একদম কঠিন কিছুই না, আপনারা ইজি করতে পারবেন এবং এক্সপি কালেক্ট করে রাখুন। কারণ যেহেতু ভাই ভালো প্রজেক্ট, আমি বলতেছি ভাই ভালো প্রজেক্টগুলো ভাই ছাড়বেন না, ভালো প্রজেক্ট থেকে কিন্তু ভালো কিছু পাওয়া সম্ভব। আর অন্য অন্য প্রজেক্ট
প্রজেক্ট থাকে যে প্রজেক্টের পার্টনারশিপ তেমন ভালো না, ওইসব প্রজেক্ট দেখে লিস্টিং হয় না এরকম কনসেপ্ট থাকে। বাট এই প্রজেক্টকে যেহেতু দেখেন সোলোনা নিজে যেহেতু দেখেন টুইট করেছে এই প্রজেক্ট নিয়ে, সেহেতু ভাই এই প্রজেক্ট নিয়ে ভাই আপনাদের সন্দেহ থাকা উচিত না, যেহেতু দেখেন সোলোনা নিজে প্রজেক্ট নিয়ে টুইট করেছে, সেহেতু এই প্রজেক্টটা কনফার্ম এক্সচেঞ্জের লিস্ট হবেই। এবং এক্সচেঞ্জের লিস্ট হলে আমরা যে এক্সপি কালেক্ট করেছি এটা আমরা মেন টোকেনে কনভার্ট এমনি ওরা করে দিবে এবং এখান থেকে আমরা ভালো একটা প্রফিট পেয়ে যাবো। তো এখানে কাজে লাগেন, সুযোগ কাজে লাগেন, ইনশাল্লাহ ভালো প্রফিট আপনাদের হয়ে যাবে। আর পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানাই দিব, যার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ওকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে কোনো সমস্যা হলে যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। ওকে, তো অ্যাডোবে কাজ করতে হলে ভাই আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের সাথে থাকতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট থাকতে হবে। তো মাস্ট বি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।